আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আলুর দম রেসিপিটি দেখার জন্য। সকালের নাস্তার সাথে অথবা রাতের ডিনারে কোনো আইটেম নাই তো আপনিও আমার মতো এই আলুর দম রেসিপিটি করে দেখতে পারেন। ভাত, রুটি, পোলাও, লুচি সব কিছুর সাথেই এটা খুব এনজয় করে খাওয়া যায়। আসলে আমি কড়াই চিকেন রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করেছি সেই আঙ্গিকেই আজকের এই আলুর দম রেসিপিটি করার চেষ্টা করেছি। আলুর দম করার জন্য আমি 1 কেজি আলু নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলাগুলো সাজিয়ে নিয়েছি। যে যার যার মন মতো সাইজে কেটে নেবেন। আর এখনকার বাজারে যে আলুগুলো উঠেছে এগুলো সস্তা আর খেতেও মজা, তাই এরকম আলুর দম রান্না করা যেতেই পারে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হোক বা সরিষার তেল হোক, যে যে তেল ইউজ করেন সেটা দিয়ে একটু আলুটাকে ভেজে নেবেন। তা আমি আজকে রেগুলার রান্নার তেল ইউজ করছি। আর আলুটা সিদ্ধ করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। কিন্তু আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে আলুগুলো জানি ভালো করে সিদ্ধ হয়। আজকে কিন্তু আমরা অল্প সিদ্ধ করব না। ঢাকনা দিয়ে বারবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে আবার ঢাকনা দিয়ে দিব। আর একটু তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার সময়, যাতে এর ফ্লেভারটা আলুর ভিতরে চলে যায়। আর নেড়ে চেড়ে ভালো করে নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। এখন কিন্তু আগুন লো মিডিয়াম হিটে রাখবেন, কারণ একদম বেশি আগুনও রাখলে পুড়ে যাবে, আর একদম কম আগুনে রাখলেও আলুটা ভালো করে সিদ্ধ হইতে যাবে না। একটু তেল বেশি লাগে সিদ্ধ হওয়ার সময়, আর এই তেলটাই আমরা পরে রান্নার ক্ষেত্রে ইউজ করব, তো কোনো সমস্যা নাই। তো তেল এভাবে দিয়ে আপনি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। আলুর দম রান্না করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, বেশি মশলা যদি ইউজ করা হয় তাহলে খাওয়ার সময় একটু তিতা তিতা ভাব লাগে। তাই আমি যেভাবে রান্না করতেছি, মশলার ব্যবহারগুলো যেভাবে করছি, আপনারাও এভাবে ইউজ করে একবার রান্না করার চেষ্টা করবেন। আর রান্নাটা কেমন হয় রান্না করলে সেটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এই ফাঁকে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেল। এখন আমরা তেল ছড়িয়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা, রসুন আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিব, ভেজে তারপর আমি পেস্ট করব। আর মেইন যে ইনগ্রেডিয়েন্টস আজকের মানে মশলা পেস্টে, সেটা হচ্ছে মৌরি আর কাজু বাদামটা, এই দুইটা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একটু দিয়ে দিচ্ছি জয়ত্রী, কালো গোলমরিচ আর এলাচ। মিষ্টি জিরাটা যে এত সুন্দর একটা ফ্লেভার আনে, মানে মৌরি, যেটা আপনি দিলে যখন রান্না করবেন এই ফ্লেভারে আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই রান্নাটা একটা অন্যরকম কিছু আছে। তো মাঝে মধ্যে রান্নাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মজাদার করে রান্না করলে পরিবারের সবাই খেয়েও মজা পায়, আর যে রান্না করে সে রাঁধুনিও সার্থক হয়। আমি দেখেন কিভাবে তেলটা ছড়িয়ে মশলাগুলো নিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি একটু তেল ওয়েস্ট করছি না, এই তেলেই আমাদের রান্না হয়ে যাবে। তা আমি কিন্তু তেলের ব্যবহার তেমন করব না। এখন এই মশলাগুলো একটু ঠান্ডা করে তারপরে সামান্য একটু পানি অ্যাড করে এগুলোকে পেস্ট করে নিব। আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমি সরিষার তেল ইউজ করছি। দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে, এই কারণে সামান্য একটু তেল অ্যাড করা। আর এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কাঁচা আদা রসুনের গন্ধটা জানি না থাকে সেটাই দেখবেন। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদ নাম হস্তে আর কি, আর মরিচের গুঁড়া হচ্ছে 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ। ইচ্ছা করলে আপনি তেলের ফোড়ন একটু জিরা, পেঁয়াজ কুচি দিতে পারেন। ওই যে আমি বলছি আজকে তেমন একটা মশলার ইউজ করব না, তাই যত কম মশলা ইউজ করে রান্নাটা করা যায় আর এত ফ্লেভারফুল হয় সেটাই চেষ্টা করতেছি। তো রান্নাটি A to Z দেখুন আর ফলো করুন। রান্নাটি যদি ভালো লেগে যায় তো একটি লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এ পর্যায়ে একটু লবণ অ্যাড করছি। লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে যখন দেখবেন যে তেল উপরে ভেসে ভেসে আসছে, তখন সেই পর্যায়ে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলুগুলো যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করা, তো এক্ষেত্রে মশলাটা খুব তাড়াতাড়ি একটু কষানোর মাধ্যমে আলুর ভিতরে ঢুকে যাবে। আর যদি দেখেন যে একটুখানি লবণ কম, চেখে খেয়াল করবেন, তো একটু লবণ অ্যাড করে নেবেন।
আর এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, জানি আমার আলুর ভিতরে মশলাটা ওই যে বললাম ভালো করে চলে যায়। একটু ঢাকবো, কষিয়ে ভালো করে জানি তেলটা উপরের দিকে উঠে আসে, সেইভাবে কষাবো। কষানোর এক পর্যায়ে যখন দেখব তেলটা ভেসে উঠেছে, তখন আমি জানি আলুটা গলে গলে না যায়, যেহেতু আলুটা সিদ্ধই করা, মোটামুটি একটু টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটা শেষের দিকে ইউজ করছি এই কারণে জানি রান্নাটার পারফেক্ট একটা কালার আসে। শেষে পর্যন্ত আপনি যদি দেখবেন যে কি সুন্দর একটা কালার আসবে। প্রত্যেকটা মশলা এভাবে আমার মতোই স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন। রান্না তো আসলে অনেকভাবেই করেছেন, আজকের আলুর দমটা প্লিজ এইভাবে একবার অন্তত ট্রাই করবেন, আর কেমন রেজাল্ট হয় আমাদেরকে জানাবেন। আলুগুলো কষানো যখন হয়ে গেল, তখন আমি প্রায় 1 থেকে 1.5 কাপ পানি ইউজ করছি। আপনি যেরকম ঝোল রাখবেন ঠিক সেই পরিমাণে পানি দিবেন। আমি যেহেতু মাখো মাখো ঝোল রাখবো, সেই জন্য আমি এইরকম পানি দিয়েছি। আপনার পানির মাপটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছেন একটু ঝোল বেশি খায়, সেক্ষেত্রে একটু বেশি দিবেন, কিন্তু এটা কিন্তু মাখো মাখো হলেই ভালো লাগে। এখন ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। আর কাঁচামরিচগুলো ইউজ করছি, জানি কাঁচামরিচের যেটা সুন্দর ফ্লেভার, সেটা আমার আলুর দমের কারিতে ইনটেক হয়ে যায়। আর শেষ পর্যায়ে যে মেইন ইনগ্রেডিয়েন্টসটা, সেটা হচ্ছে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা তো শেষে দিলে কাঁচামরিচের সাথে মিলে একটা অসম্ভব ফ্লেভারফুল কারি হয়। আর যেহেতু ধনিয়া পাতা তো দিবই, এই জন্যই আমি জিরাটা অ্যাভয়েড করেছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করছি। আমার রান্নাটা পারফেক্টলি ডান। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।